হ্যালো বন্ধুরা, আজ রাতে আবার ফিরে এলাম। লাইটগুলো বন্ধ করে দিন, ফোনের নোটিফিকেশন চুপ করিয়ে রাখুন আর কম্বলের ভেতর আরাম করে শুয়ে পড়ুন। কারণ আমরা যাচ্ছি অনেক দূরে, মানে সত্যি অনেক দূরে। সপ্তম শতকের আরব মরুভূমিতে, যেখানে বালু, অসহনীয় গরম, উটেরা চিরকাল বিরক্ত আর গোত্রগুলো, হ্যাঁ, তারাও সমান বিরক্ত। আজকের গল্প হলো বদরের যুদ্ধ। শুনতে বড়সড় মনে হয়, ইসলামের ইতিহাসের প্রথম বড় লড়াই, কিন্তু আসলে এটা ছিল একদমই অদ্ভুত একটা ঘটনা। একদল ক্লান্ত লোক, কিছুটা হুটহাট সিদ্ধান্ত আর একেবারে মরুভূমির মাঝখানে অপ্রত্যাশিত এক সংঘর্ষ। তাহলে চলুন ধীরে ধীরে ভেসে যাই সেই বালুর মাঠে। সময়টা 624 খ্রিস্টাব্দের কাছাকাছি। এর মাত্র 2 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। ব্যাপারটা কোনো শান্তিপূর্ণ স্থানান্তর ছিল না। কল্পনা করুন, আপনি নিজের শহরে নতুন ধর্মীয় আন্দোলন শুরু করলেন। শহরের অভিজাতরা বলল, না ভাই, এটা আমাদের জন্য ক্ষতিকর। আর এরপর আপনাকে এতটাই চাপে ফেলল যে শেষমেশ নিজের শহর ছেড়েই যেতে হলো। মক্কার কুরাইশ নেতারা কেন এত রেগে গেলেন? আসলে খুবই সাধারণ কারণ, টাকা পয়সা। মক্কা তখনকার দিনে বড় ধর্মীয় আর বাণিজ্যিক কেন্দ্র। কাবা ছিল তখন থেকেই হাজির, যেখানে নানা গোত্রের মানুষ এসে মূর্তি পূজা করত, পশু কোরবানি করত, দোয়া চাইত। পুরো শহরের অর্থনীতি দাঁড়িয়েছিল এই ধর্মীয় পর্যটনের ওপর। মুহাম্মদের একেশ্বরবাদী বার্তা মানে বিদায় মূর্তি, বিদায় ব্যবসা। আর কুরাইশ বণিকেরা তা মেনে নিতে রাজি ছিলেন না। তাই তারা নতুন এই আন্দোলনটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুল বলেননি, বরং ব্যবসার ক্ষতি হবে এই ভয়ে ক্ষেপে উঠেছিলেন। ফলাফল নির্যাতন, অপমান এবং শেষমেশ হিজরত, মদিনায় গিয়ে ঠাঁই নেওয়া। কিন্তু মদিনায় গিয়েই সব সহজ হয়ে গেল এমন নয়। শহরের ভেতরেই ছিল গোষ্ঠীগত দ্বন্দ্ব, রাজনৈতিক টানাপোড়েন। নবী মোহাম্মদ ধীরে ধীরে মিত্রতা গড়ে তুললেন, সমর্থন পেলেন। মুসলিম সম্প্রদায় সেখানে দাঁড়াতে শুরু করল। কিন্তু মক্কার কুরাইশরা, তারা মোটেও ভুলে যাননি। কল্পনা করুন, আপনারা একদল ধনী বণিক হঠাৎ খবর পেলেন যে যাকে শহর থেকে তাড়ালেন সে এখন অন্য শহরে বসে শক্তি গড়ে তুলছে। মানে যাকে আপনি বাতিল করতে চেয়েছিলেন সে উল্টে এখন সফল ইউটিউবার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আপনি খুশি হবেন না। তাহলে মদিনার মুসলমানরা কি করলেন? তারা শুরু করল কারাভান বা বণিক কাফেলা আক্রমণ। আজকের দিনে শুনলে ডাকাতির মতো লাগে, কিন্তু তখনকার আরব সমাজে কাফেলা আক্রমণ করা একেবারেই স্বাভাবিক রাজনৈতিক ও অর্থনৈতিক খেলা ছিল। অন্য গোত্রের ব্যবসায়িক কাফেলা আক্রমণ করে সম্পদ নেওয়া মানেই শক্তি প্রদর্শন। এই খেলার মধ্যেই ঘটল বদরের কাহিনী। একটা দৃশ্য কল্পনা করুন, মরুভূমির পথে লম্বা কাফেলা 10-20 নয়, ডজন ডজন উট, পিঠে বোঝাই শুকনো ফল, কাপড়, রূপা, মশলা। এগুলোই মক্কার ব্যবসার প্রাণ। কাফেলাগুলো ছিল বড়, ধনী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আক্রমণের জন্য সহজ লক্ষ্য। এমন এক কাফেলা ফিরছিল সিরিয়া থেকে। নেতৃত্ব দিছিলেন আবু সুফিয়ান, মানে মক্কার একেবারে ভিআইপি বণিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এটাই সেরা সময়। কাফেলাটা আটকালে মুসলমানরা সম্পদ পাবে, আর কুরাইশদের কাছে যাবে এক স্পষ্ট বার্তা যে আমরা দুর্বল নই। কিন্তু আবু সুফিয়ান ছিলেন চালাক। তিনি খবর পেলেন মুসলমানরা আক্রমণের পরিকল্পনা করছে। সাথে সাথে দূত পাঠালেন মক্কায়, হেল্প, আমার উটগুলো প্রায় লুট হয়ে যাচ্ছে। এবার কুরাইশার প্রতিক্রিয়া, তারা প্রায় 1000 লোকের একটা সেনা গড়ে তুলল। হ্যাঁ, মরুভূমির মানদণ্ডে একেবারে বিশাল বাহিনী। তুলনায় মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। তাদের হাতে কয়েকটা তলোয়ার, কিছু ভরসা, কয়েকটা ঘোড়া আর উট, একেবারেই অল্প সরঞ্জাম। তাহলে ভাবুন, সংখ্যার হিসাবে 3 গুণ কম মানুষ, আর সরঞ্জামের অভাব তো আছেই। কিন্তু এর মাঝেই ঘটল সেই বিখ্যাত যুদ্ধ। আসলে ঘটনাটা ছিল অদ্ভুত। কাফেলা অলরেডি অন্য পথে ঘুরে গিয়ে বেঁচে গেল। মানে মুসলমানদের আসল উদ্দেশ্য কাফেলা লুট অসফল, কিন্তু ততক্ষণে কুরাইশ বাহিনী বের হয়ে গেছে। আর 1000 লোক একবার মরুভূমির পথে বের হলে হুট করে বলবে না যে আচ্ছা যাই, ঘরে ফিরে গিয়ে খেজুর খাই। না, তারা বলল ঠিক আছে,
কাফেলা বেঁচে গেছে, কিন্তু যেহেতু এসেছি মুসলমানদের একটা শিক্ষা দিয়ে যাই। এভাবেই বদর নামের মরুভূমির এক পানির কূপ ঘেরা ছোট্ট জায়গায় মুখোমুখি হলো দুই পক্ষ। সংখ্যার হিসেবে মুসলমানরা ৩১৩ আর কুরাইশরা ৯৫০-এর মতো। শুরু হলো একেবারে ঐতিহ্যগত আরবীয় ধাঁচে, মানে সরাসরি সবাই ঝাঁপিয়ে পড়েনি। প্রথমে বের হলেন ৩ জন করে যোদ্ধা, যেন ওয়ার্ম আপ রাউন্ড। কুরাইশদের তরফে এলেন উতবা, সায়বা আর ওয়ালিদ, আর মুসলমানদের দিক থেকে এলেন আলী রাদিয়াল্লাহু, হামজা রাদিয়াল্লাহু আর উবাইদা রাদিয়াল্লাহু। লড়াইয়ে আলী আর হামজা দ্রুত জিতে গেলেন। উবাইদা আহত হলেও জয় মুসলমানদের দিকেই গেল। এতে মনোবল একেবারে বদলে গেল। সংখ্যা কম হলেও মনে হলো আমরাই জিততে পারবো। এরপর শুরু হলো মূল যুদ্ধ। ধুলোয় ভরা মরুভূমি, গরমে হাঁপিয়ে ওঠা সৈন্যরা, ছুরি ভরসার শব্দ আর চিৎকার। কোনো ঝলমলে সিনেমার দৃশ্য নয়, বরং এলোমেলো ধুলো মাখা ক্লান্তিকর সংঘর্ষ। অবশেষে মুসলমানরা জিতে গেল। কুরাইশদের প্রায় ৭০ জন নিহত হলো, আরও ৭০ জন বন্দী। মুসলমানদের মৃত্যু হলো মাত্র ১৪ জন। এই জয় শুধু সংখ্যার হিসেবে জয় ছিল না, এটা ছিল প্রতীকী। মদিনার ছোট্ট মুসলিম সমাজের জন্য এটা ছিল প্রমাণ তারা নিচ্ছক একদল নির্বাসিত নয়, তাদের উপর আল্লাহর সহায়তা আছে। আর মক্কার কুরাইশদের জন্য একেবারে অপমান। যাদের তুচ্ছ করেছিল সেই ছোট দলই তাদের বড় ক্ষতি করল। তাহলে এভাবেই বদর হলো ইসলামের ইতিহাসে এক মোড়। তবে এখানেই গল্প শেষ হয়নি, বরং এখান থেকেই কুরাইশদের প্রতিশোধ স্পৃহা আরও বেড়ে গেল। তারা ঠিক করল এর জবাব দিতেই হবে। আর সেই পথ আমাদের নিয়ে যাবে উহুদের যুদ্ধে, যা আমরা পরের অংশে ধীরে ধীরে দেখে নেব। ঠিক আছে, তাহলে কল্পনা করুন বদরের মরুভূমি, যুদ্ধ শেষ, ধুলো বসে গেছে, তলোয়ারগুলো রক্তমাখা, মানুষ ক্লান্ত, আর মৃতদেহ ছড়িয়ে আছে বালুর ওপর। এই দৃশ্যটা মোটেও ঝলমলে বা রোম্যান্টিক কিছু নয়, বরং গরমে পুড়ে যাওয়া মরুভূমি, গায়ে ঘাম আর যোদ্ধাদের হাঁপ ধরা নিঃশ্বাস। মুসলমানরা জিতেছে, কিন্তু জয়ের সাথে সাথে আসে বাস্তবতা। এখন কি করা হবে? কারণ হাতে আছে প্রায় ৭০ জন বন্দী, আর আরবের যুদ্ধনীতিতে বন্দীদের ব্যাপারে নানা রকম প্রথা ছিল। কখনো মুক্তিপণ নেওয়া, কখনো হত্যা, কখনো দাস বানানো। এখন প্রশ্ন, মদিনার মুসলিম সমাজ কিভাবে এদের সামলাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের নিয়ে বেশ চিন্তিত ছিলেন। একদিকে মদিনার মুসলিম সমাজ তখনও আর্থিকভাবে দুর্বল, তাই মুক্তিপণ নেওয়া হলে টাকা পয়সা আসবে। অন্যদিকে কিছু বন্দীকে ছেড়ে দেওয়া মানে ভবিষ্যতের সম্পর্ক নরম করা। অবশেষে সিদ্ধান্ত হলো বন্দীদের আলাদা আলাদা উপায়ে ছাড়া হবে। কেউ মুক্তিপণ দিয়ে ছাড়া পেল, কেউ পড়াশুনো শেখানোর শর্তে মুক্তি পেল। হ্যাঁ, কয়েকজন বন্দী ছিলেন শিক্ষিত, তাদের বলা হলো মদিনার মুসলিম শিশুদের পড়ালেখা শিখিয়ে দিলে তোমরা মুক্ত। আর যাদের পরিবারের অবস্থা খুব খারাপ তাদের বিনামূল্যে মুক্তি দেওয়া হলো। এভাবে বন্দি ব্যবস্থাপনা হলো একেবারে বাস্তবমুখীভাবে। দিকে মক্কায় পৌঁছালো খবর বদরে ভয়ানক হার। ভাবুন, কুরাইশদের হাতে ছিল ৩ গুণ বড় বাহিনী, ভালো অস্ত্র, অভিজ্ঞ যোদ্ধা, অথচ হেরে গেছে মাত্র ৩০০ জনের কাছে। এটা শুধু সামরিক পরাজয় নয়, এটা সামাজিক অপমান। যাদের হত্যা হলো তাদের মধ্যে ছিলেন কুরাইশদের বড় বড় নেতা উতবা ইবনে রাবি, সাইবা ইবনে রাবি, আবু জহল, যিনি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিলেন। এই নামগুলো পতন মানে গোটা কুরাইশ সমাজের মনোবল ভেঙে যাওয়া। তবে একই সাথে প্রতিশোধের আগুনও জ্বলে উঠল। পরিবারগুলো শপথ নিল এই হারের বদলা নেবই। অর্থাৎ বদরের জয়ে আসলে মুসলমানদের জন্য একদিকে আনন্দ, অন্যদিকে ভবিষ্যতের বড় যুদ্ধের ইঙ্গিত। মদিনায় ফিরে আসার পর মুসলমানরা প্রথমবারের মতো সত্যিকারের আত্মবিশ্বাস পেল। কল্পনা করুন, একটা ছোট্ট সমাজ যাদের সবাই মিলে মাত্র কয়েকশো জন। তারাও জানে তারা দুর্বল, চারপাশে শত্রু, কিন্তু হঠাৎ তারা ইতিহাসের পাতায় জায়গা করে ফেলল। মদিনার অন্যান্য গোষ্ঠীগুলো এই জয়ের পর মুসলমানদের গুরুত্ব বুঝতে শুরু করলো। আগে যারা তাদের অবজ্ঞা করত তারা বুঝল, আচ্ছা, এরা কিন্তু হালকা শক্তি নয়। তবে সবার প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। কিছু ইহুদি গোত্র এবং কিছু মুনাফিক
বাহ্যিকভাবে মুসলমান কিন্তু ভেতরে বিরোধী এই বিজয়ে খুশি ছিল না। তারা ভাবল মোহাম্মদ যত শক্তিশালী হবে ততই আমাদের উপর চাপ বাড়বে। মানে একদিকে আত্মবিশ্বাস বাড়ল, অন্যদিকে নতুন শত্রু তৈরি হলো। একটু থামি, দেখুন, বদরের যুদ্ধকে শুধু ৩০০ বনাম ১০০০ হিসেবে দেখলে ভুল হবে। এর ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। মুসলমানদের জন্য এটা ছিল অস্তিত্বের লড়াই। যদি তারা হেরে যেত, হয়তো আন্দোলন সেখানেই থেমে যেত, কিন্তু তারা জিতল। তাই এই জয় শুধু সামরিক নয়, আধ্যাত্মিকও ছিল। তারা বিশ্বাস পেল আমরা ঠিক পথে আছি। আর কুরাইশদের জন্য এটা ছিল দুঃস্বপ্ন। তারা ভাবত মুহাম্মদের অনুসারীরা দুর্বল, নির্বাসিত, টিকতে পারবে না। বদরের ফলাফল সেই ধারণাকে উল্টে দিল। আরেকটা বাস্তব ব্যাপার ছিল অর্থনীতি। মুসলমানরা বন্দীদের মুক্তিপণ থেকে ভালো পরিমাণ সম্পদ পেল। এতে মদিনার অর্থনৈতিক ভিত্তি কিছুটা মজবুত হলো। আগে তারা প্রায় নিঃস্ব ছিল, বদরের পর তারা অন্তত কিছুটা স্বস্তি পেল। কিন্তু মক্কার জন্য এটা ছিল ক্ষতি। যাদের হারালো তারা শুধু যোদ্ধা নয়, বড় বণিকও ছিল। মানে অর্থনীতির শিরা উপশিরায় আঘাত। বদরের পর থেকে ইসলামের ইতিহাস আসলে নতুন এক মোড় নিল। এটা ছিল একেবারে সূচনা বিন্দু। এরপরের কাহিনী আমরা জানি, উহুদ, খন্দক, মক্কের বিজয়, সব কিছুর শেকড় আসলে এই প্রথম জয়ের ভেতরেই। তাহলে বদরের যুদ্ধ ছিল কি? কেবল একটা দুর্ঘটনাবশত যুদ্ধ, যা মূলত এক কাফেলা আটকাতে গিয়ে শুরু হলো। আর একই সাথে ইতিহাসের পাতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, একটি ছোট দুর্বল দলও বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। ঠিক আছে, ভাবুন, মক্কা শহর মরুভূমির বাতাসের মতোই গরম আর উত্তেজনাপূর্ণ। বদরের হারের খবর পৌঁছেছে। কুরাইশরা স্তব্ধ। যাদের সবাই ধরে নিয়েছিল ওরা তো টিকবে না, সেই মুসলমানরাই এখন বিজয়ী। আর নিহতদের তালিকায় কুরাইশদের বড় বড় নেতা, নামী বীর, অভিজাত বণিক। এটা শুধু ক্ষতি নয়, এটা অপমান। আর মরুভূমির সংস্কৃতিতে অপমান মানে প্রতিশোধ ছাড়া উপায় নেই। মক্কার প্রতিটি বড় পরিবারে কান্না, কারণ প্রায় প্রতিটি বংশই বদরে কাউকে না কাউকে হারিয়েছে। একেবারে বাস্তব ছবিটা ভাবুন, কেউ হারিয়েছে বাবা, কেউ ভাই, কেউ ছেলে। মক্কার অভিজাত নারীরা কালো কাপড় পরে শোক করছে, আর পুরুষরা দাঁত চেপে প্রতিজ্ঞা করছে যে এই রক্ত আমরা মাফ করব না। সবচেয়ে বলচিত হল হিন্দা বিনতে উতবা, যিনি বদরে তার বাবা, চাচা আর ভাই হারালেন। তার হৃদয়ে জমল ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। পরে উহুদের যুদ্ধে এই হিন্দাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, কিন্তু সেই গল্প একটু পরে আসছে। বদরের পর কুরাইশদের নতুন নেতা হয়ে উঠলেন আবু সুফিয়ান। হ্যাঁ, সেই কাফেলার ম্যানেজার, যিনি বদরের সময় মূল কাফেলাকে বাঁচাতে পেরেছিলেন। তিনি সরাসরি যুদ্ধে ছিলেন না, কিন্তু এখন তিনি হলেন মক্কার সামরিক ও রাজনৈতিক মুখ। আবু সুফিয়ান বুঝলেন এবার হুটহাট আক্রমণ নয়, এবার বড়সড় প্রস্তুতি নিতে হবে। পরিকল্পনা হলো মুসলমানদের শক্তি গুড়িয়ে দেওয়া। প্রতিশোধ শুধু আবেগ দিয়ে হয় না, এর জন্য লাগে টাকা। আর মক্কা তো ব্যবসার শহর, তাই তারা ঠিক করল পরবর্তী সিরিয়া কাফেলার মুনাফা যুদ্ধে ব্যয় হবে। মানে ব্যবসা থেকে আসা প্রতিটি দিরহাম যাবে নতুন বাহিনী গড়তে। এভাবে অর্থনৈতিকভাবে তারা প্রস্তুত হতে লাগল। এদিকে মদিনায় মুসলমানদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, কিন্তু শহরের ভেতর পরিস্থিতি এতটা সরল ছিল না। একদিকে মুসলমানরা, যাদের সংখ্যা বাড়ছিল, অন্যদিকে ইহুদি গোত্রগুলো, যারা রাজনৈতিকভাবে শক্তিশালী কিন্তু মুসলমানদের উত্থান দেখে অস্বস্তি বোধ করছিল। আর ছিল একদল মুনাফিকরা। এরা বাইরে থেকে মুসলমান কিন্তু ভেতরে বিরোধী। তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই, যিনি একসময় মদিনার সম্ভাব্য নেতা ছিলেন। মুসলমানদের উত্থানে তিনি নিজের ক্ষমতা হারালেন। তাহলে বোঝাই যাচ্ছে মদিনা ভেতরে ভেতরে চাপা উত্তেজনায় ফুঁসছিল। বদরের পর পুরো 1 বছর কুরাইশরা বড় আক্রমণ করেনি। তবে আবু সুফিয়ান ছোটখাটো অভিযানে নেমেছিলেন। এক রাতে তিনি মদিনার চারপাশে হানা দিলেন, কিছু খেজুর বাগান জ্বালিয়ে দিলেন। বড় ক্ষতি নয়, কিন্তু পরিষ্কার বার্তা, আমরা এখনও আছি। এগুলো ছিল মূলত মনস্তাত্ত্বিক চাপ, মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট। বদরের পর কুরাইশদের নতুন নেতা হয়ে উঠলেন আবু সুফিয়ান। হ্যাঁ, সেই কাফেলার ম্যানেজার, যিনি বদরের সময় মূল কাফেলাকে বাঁচাতে পেরেছিলেন। তিনি সরাসরি যুদ্ধে ছিলেন না, কিন্তু এখন তিনি হলেন মক্কার সামরিক ও রাজনৈতিক মুখ। আবু সুফিয়ান বুঝলেন এবার হুটহাট আক্রমণ নয়,
এবার বড়সড় প্রস্তুতি নিতে হবে। পরিকল্পনা হলো মুসলমানদের শক্তি গুঁড়িয়ে দেওয়া। প্রতিশোধ শুধু আবেগ দিয়ে হয় না, এর জন্য লাগে টাকা। আর মক্কা তো ব্যবসার শহর, তাই তারা ঠিক করল পরবর্তী সিরিয়া কাফেলার মুনাফা যুদ্ধে ব্যয় হবে। মানে ব্যবসা থেকে আসা প্রতিটি দিরহাম যাবে নতুন বাহিনী গড়তে। এভাবে অর্থনৈতিকভাবে তারা প্রস্তুত হতে লাগল। এদিকে মদিনায় মুসলমানদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, কিন্তু শহরের ভেতর পরিস্থিতি এতটা সরল ছিল না। একদিকে মুসলমানরা, যাদের সংখ্যা বাড়ছিল, অন্যদিকে ইহুদি গোত্রগুলো, যারা রাজনৈতিকভাবে শক্তিশালী কিন্তু মুসলমানদের উত্থান দেখে অস্বস্তি বোধ করছিল। আর ছিল একদল মুনাফিকরা। এরা বাইরে থেকে মুসলমান কিন্তু ভেতরে বিরোধী। তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই, যিনি একসময় মদিনার সম্ভাব্য নেতা ছিলেন। মুসলমানদের উত্থানে তিনি নিজের ক্ষমতা হারালেন। তাহলে বোঝাই যাচ্ছে মদিনা ভেতরে ভেতরে চাপা উত্তেজনায় ভুগছিল। বদরের পর পুরো 1 বছর কুরাইশরা বড় আক্রমণ করেনি, তবে আবু সুফিয়ান ছোটখাটো অভিযানে নেমেছিলেন। এক রাতে তিনি মদিনার চারপাশে হানা দিলেন, কিছু খেজুর বাগান জ্বালিয়ে দিলেন। বড় ক্ষতি নয়, কিন্তু পরিষ্কার বার্তা, আমরা এখনো আছি। এগুলো ছিল মূলত মনস্তাত্ত্বিক চাপ, মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট। অবশেষে মক্কা সিদ্ধান্ত নিল বদরের প্রতিশোধ নিতে হবে পূর্ণ শক্তি দিয়ে। প্রায় 3000 সৈন্য জড়ো হলো। এর মধ্যে ঘোড়াসওয়ার, পদাতিক আর নারী পর্যন্ত ছিল। সেই হিন্দা বিনতে উতবা এই দলে যোগ দিলেন প্রতিশোধের শপথ নিয়ে। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 1000। তবে যুদ্ধে যাওয়ার আগেই 300 জন মুনাফিক মাঝপথ থেকে সরে গেল। ফলে মোহাম্মদের হাতে রইল মাত্র 700 জন যোদ্ধা। হ্যাঁ, আবারও সংখ্যায় বিশাল বৈষম্য। মদিনার উত্তর পাশে একটা পাহাড়, উহুদ। মুসলমানরা ঠিক করলেন এখানেই অবস্থান নেবেন। পাহাড়ের ঢালে দাঁড়ালে পিছন থেকে আক্রমণের সুযোগ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল হিসেবে পাহাড়ের এক পাশে ধনুকধারীদের বসালেন। তাদের কড়া নির্দেশ দিলেন, যুদ্ধ জিতলেও হারলেও তোমরা এই অবস্থান ছেড়ে যাবে না, কারণ ওই ভাগ দিয়ে শত্রুর অশ্বারোহীরা ঢুকে যেতে পারে। উহুদের যুদ্ধ শুরু হলো ঐতিহ্যগত একক দ্বন্দ্ব দিয়ে। কুরাইশের বিখ্যাত যোদ্ধা তালহা এগিয়ে এলেন, আর মুসলমানদের তরফে বের হলেন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। ফলাফল, আলী জিতে গেলেন। এতে আবারও মুসলমানদের মনোবল বাড়ল। এরপর শুরু হলো মূল সংঘর্ষ। মুসলমানরা প্রথমে দারুণ লড়াই করল, এমনকি কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করল। কিন্তু এখানেই এলো সেই বিখ্যাত ভুল। মুসলিম ধনুকধারীরা যারা পাহাড়ে বসেছিল তারা দেখল শত্রুরা পিছু হটছে, মুসলমানরা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করছে। তখন তাদের মনে হলো, যুদ্ধ তো জিতে গেছি, এখন নামা যাক। তাদের বেশিরভাগ অবস্থান ছেড়ে চলে গেল। এই সুযোগ নিলেন কুরাইশের ঘোড়াসওয়ার নেতা খালিদ ইবনে ওয়ালিদ। হ্যাঁ, পরবর্তীতে তিনি ইসলামের অন্যতম বড় সেনাপতি হবেন। তিনি পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। মুসলমানরা হঠাৎ 4 দিক থেকে ঘেরাও হয়ে গেল। যুদ্ধের ভেতর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হলেন। তার মুখে আঘাত লাগে, দাঁত ভেঙে যায়, মাথায় চোট লাগে। খবর ছড়িয়ে পড়ল নবী শহীদ হয়েছেন। এই গুজবে মুসলমানদের শিবিরে তীব্র বিভ্রান্তি ছড়ালো। অনেকে ভেঙে পড়ল, কেউ যুদ্ধ থামিয়ে দিল। অবশেষে স্পষ্ট হলো নবী বেঁচে আছেন, কিন্তু যুদ্ধের মোড় ঘুরে গেছে। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক বড় ধাক্কা। প্রায় 70 জন সাহাবী শহীদ হলেন। এর মধ্যে ছিলেন নবীর চাচা হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যু ছিল একেবারে হৃদয় বিদারক। আর এখানে আবারও এলেন সেই হিন্দা বিনতে উতবা। তিনি হামজার দেহ বিকৃত করলেন। তার প্রতিশোধ স্পৃহা এতটাই প্রবল ছিল। অন্যদিকে কুরাইশরা জিতলেও পুরোপুরি মুসলমানদের ধ্বংস করতে পারেনি। তারা কিছুটা জিতে ফিরে গেল, কিন্তু কাজ অসম্পূর্ণ রয়ে গেল। উহুদ দেখালো বদরের মতো চমকপ্রদ বিজয় সবসময় হবে না। মুসলমানদের ভেতরকার শৃঙ্খলার অভাব বড় ক্ষতি ডেকে আনল, আর নবীর কথা অমান্য করার ফলও সবাই চোখের সামনে দেখল। তাহলে বদরের জয় মুসলমানদের আত্মবিশ্বাস দিলেও উহুদ তাদের শেখালো অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। তাহলে বদর ছিল মুসলমানদের প্রথম বড় বিজয়, উহুদ ছিল
তাদের প্রথম বড় ধাক্কা। কিন্তু ইতিহাস তো সবসময় একরকম থাকে না। আবারও নতুন অধ্যায় শুরু হলো। উহুদের যুদ্ধের পর মুসলমানরা বুঝল, বিজয় মানে শুধু বিশ্বাস নয়, শৃঙ্খলাও জরুরি। যারা পাহাড়ের ধনুকধারীদের আসন ছেড়েছিল, তাদের ভুলে সবার মাথা নিচু হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কঠোরভাবে বকুনি দিলেন না, বরং শিক্ষা দিলেন, আমাদের ভবিষ্যৎ একসাথে। ভুল করলে সেটা থেকে শিক্ষা নিতে হবে। তবে মদিনার ভেতর চাপা সমস্যা আরও বাড়ল। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবন উবাই আরও সক্রিয় হয়ে উঠলেন। তিনি বারবার বললেন, দেখেছ, মুহাম্মদ জিততে পারে না, আমরা কেন তাকে অনুসরণ করব? এভাবে ভেতরের বিভাজন মুসলমানদের জন্য এক নতুন মাথা ব্যথা হলো। অন্যদিকে মক্কা উহুদে জিতলেও সন্তুষ্ট ছিল না। তাদের লক্ষ্য ছিল মুসলমানদের পুরোপুরি ধ্বংস করা। তারা এবার আরও বড় পরিকল্পনা করল। শুধু নিজেরাই নয়, চারপাশের গোত্রগুলোকে মিত্র করে আনতে হবে। ফলাফল এক বিশাল জোট গড়ে উঠল, যেটা ইতিহাসে পরিচিত হলো খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ নামে। খ্রিস্টাব্দ 627। মক্কার কুরাইশ, আরবের নানা গোত্র, এমনকি কিছু ইহুদি গোত্র মিলে প্রায় 10,000-এর মতো সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করল। মদিনার মুসলমানরা তখন তাদের সংখ্যা খুব বেশি নয়, 3,000-এর মতো। তাহলে এত বড় বাহিনীর সামনে কিভাবে দাঁড়ানো যায়? সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটা ধারণা দিলেন, শহরের চারপাশে খাল বা খন্দক খুঁড়ে ফেলা হোক। আরবের মানুষ এমন কৌশল কখনো দেখেনি। মরুভূমিতে দুর্গ প্রাচীর বা খাল সাধারণত থাকে না, তাই এই পরিকল্পনা ছিল একেবারে অপ্রচলিত। মুসলমানরা দিন রাত খাটতে লাগলো, মদিনার চারপাশে বিশাল খাল খুঁড়ে ফেলল। ফলে যখন মক্কার বিশাল বাহিনী এলো, তারা অবাক হয়ে দেখল সরাসরি ঢুকতে পারছে না। প্রায় 1 মাস শত্রুরা মদিনাকে ঘিরে রাখল। ঠান্ডা হাওয়া, খাদ্য সংকট সব মিলিয়ে কুরাইশদের বড় জোট ক্লান্ত হয়ে গেল। অবশেষে তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। এটা ছিল মুসলমানদের জন্য আরেকটা বিশাল টার্নিং পয়েন্ট। এবার যুদ্ধ জেতা মানে আক্রমণ করে শত্রু পরাজিত করা নয়, বরং প্রতিরোধ করে টিকে থাকা। আর এই টিকে থাকাটাই ছিল বড় জয়। খন্দকের যুদ্ধের পর মক্কা আর বড় আক্রমণ চালাতে পারল না। মুসলমানদের শক্তি ধীরে ধীরে বাড়তে লাগল। চুক্তি হল হুদাইবিয়ার সন্ধি। প্রথমে অনেকে ভাবল এটা মুসলমানদের জন্য অপমানজনক, কিন্তু বাস্তবে এই চুক্তি তাদের শান্তিপূর্ণভাবে প্রসারিত হবার সুযোগ দিল। কয়েক বছরের মধ্যে মুসলমানদের প্রভাব এতটাই বেড়ে গেল যে মক্কা নিজেরাই দুর্বল হয়ে পড়ল। অবশেষে এলো সেই দিন। খ্রিস্টাব্দ 630 সালে মুসলমানরা প্রায় 10,000-এর মতো অনুসারী নিয়ে মক্কার দিকে অগ্রসর হল। মক্কা প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তার জন্মভূমিতে, কিন্তু প্রতিশোধ নিতে নয়, বরং ক্ষমা ঘোষণা করতে। যারা বদর, উহুদ, খন্দকে মুসলমানদের কষ্ট দিয়েছিল, তাদের অনেককেই ক্ষমা করা হলো। হ্যাঁ, ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আইরনি, যারা একসময় তাকে বের করে দিয়েছিল, তারাই এখন তার কাছে ক্ষমা চাইতে এলো। তাহলে বদর থেকে শুরু হওয়া এই যাত্রা আসলে কোথায় নিয়ে গেল? বদর দেখালো সংখ্যায় ছোট দলও বিশ্বাস আর কৌশল দিয়ে জিততে পারে। উহুদ শেখালো অতিরিক্ত আত্মবিশ্বাস আর অবাধ্যতা বড় ক্ষতি ডেকে আনে। খন্দক দেখালো ধৈর্য আর প্রতিরোধও বিজয় এনে দিতে পারে। আর মক্কার বিজয় প্রমাণ করল অপমান থেকে ক্ষমা পর্যন্ত যাওয়াটাই আসল শক্তি। এভাবেই একদল নিপীড়িত মানুষের ছোট্ট সম্প্রদায় থেকে শুরু হয়ে গেল এক নতুন সভ্যতা। বদরের মরুভূমি থেকে শুরু করে মক্কার বিজয় পর্যন্ত সবটাই আসলে মানুষের জেদ, ভুলশুদ্ধ সিদ্ধান্ত আর ধৈর্যের দীর্ঘ কাহিনী। এখন চোখ বুজে কল্পনা করুন, গরম মরুভূমি, ধুলো উড়ছে, কোথাও উটের ঘণ্টা বাজছে, আর ইতিহাসের সেই ছোট ছোট মুহূর্তগুলোই বদলে দিচ্ছে ভবিষ্যৎ। শুভরাত্রি।